গুড মর্নিং ফ্রম কামাখ্যা মন্দির। আজকে ডে 8 আর আমরা ফিরছিলাম অরুণাচল থেকে। তো আজকে আমরা আজকে কামাখ্যা মন্দিরে হোল্ড করছি। এখন যদি কামাখ্যা মন্দিরে টোকেন নেওয়ার জন্য কই সবাই, শুভেন্দু শুভেন্দু সমিত সুদিতি প্রতীক কই অনিকেত আরতুলি, এই আমাদের গ্রুপ। সবাইকে আগে তো হেলমেট পরে আর গিয়ার পরে দেখেছো, কাউকে দেখতে পাওনি, তার জন্য একবার দেখিয়ে দিলাম মুখটা। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে কামাখ্যা মন্দিরে মায়ের লাইনের টোকেন নিতে। তো টোকেনটা নিয়ে নি, তারপর কথা হচ্ছে। তো আমরা ঢুকে পড়েছি লাইনের মধ্যে, পিছনে পরপর আমাদের লাইন আপ। আর এই দেখো পরপর ঘুরতে 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 যেতে হবে, নর্মালি পুরো ঘুরে 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 যেতে হবে। টোকেনের লাইন জাস্ট শুরু হলো এখন, টোকেনের লাইন জাস্ট শুরু হলো এখন। আর লাইন প্রচুর হয়ে গেছে। আমরা 4টের মধ্যে আসতে হতো, তো আমরা লেট করে ফেলেছি, তাই আরো আমাদের লেট হয়ে গেছে আরো। তো আবার সেখানে স্টে করতে হবে। তো পেয়ে গেছে আমাদের পাস না, গ্যালারি টিকিট D6, ওই গ্যালারি টিকিট যাই হোক, পেয়েছি কিছু একটা। তো এখানে দাঁড়িয়ে আগে একটা করে ফটো নিয়ে নেবে, ফটো নিয়ে তোমার ফটোটা চিপকে দেবে, দিয়ে তারপরে তোমার পাসটা বের করে দেবে। আর অ্যাকচুয়ালি এখানে দুটো পাস আছে, একটা হচ্ছে 500 টাকার ভিআইপি পাস আর একটা হচ্ছে নর্মাল কোটা। তো আমরা নর্মাল কোটার পাসেই নিচ্ছি। তো নর্মাল কোটা পাস নেওয়ার একটাই কারণ যে আমরা যেটা জানি যে নর্মালে ছাড়ে বেশি, আর ভিআইপিতে একটু একই ব্যাপার, ভিআইপি 10 জন ছাড়লে নর্মাল 100 জন ছাড়ে। আর সাথে হচ্ছে আজকে সোমবার আছে, অত ভিড় হবে না। তো যাই হোক, ওর জন্য পাস পেয়ে গেছে। দেখো ফটোটা লাভ এসছে, আধার কার্ডের থেকে ভালো এসছে, আধার কার্ডের থেকে ভালো এসছে ফটোটা। হ্যাঁ, তো চলো যাই, এখন দেখি লাইনে গিয়ে দাঁড়াবো, ডালা নেবো কিছুটা। চলো, আমরা একদম মন্দিরের সামনে আছি। তো মন্দিরের সামনে থেকে দোকানটা থেকে একটু ডালা নিয়ে নিলাম। একটা ডালা প্রায় 400 করে, 350-400 করে পড়ছে। ঠিক আছে, চলো। তো সবার হাতে ডালা নেওয়া হয়ে গেছে। ওই দেখি, যাও চলে যাও। সবার হাতে ডালা যাও। তো এখন ঢুকছে আমার মায়ের মন্দিরে, গিয়ে দেখি কতক্ষণ লাগে। এখন লাইন দিই। মন্দিরের গেট, আমরা ঢুকছি মন্দিরের গেটে। তো এই মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি আমরা। এখানে তো সব জায়গায় মন্দির আছেই, পুরো মন্দির দেখো। মায়ের মেন মন্দির হচ্ছে এটা হচ্ছে মায়ের মেন মন্দির। তো আমরা এখন বসে আছি 2 নম্বর ব্যাচে, 2 নম্বর ব্যাচে আমরা বসে আছি। 1 নম্বর ব্যাচ ফুল, 2 নম্বর ব্যাচে এখন 2টো টেবিল বাকি আছে। তো এই হচ্ছে এপাশে আমাদের 3 ছোটো পান্ডা, আর এপাশে বড় বড় পান্ডা আছে 3টে। ওই দেখো বড় পান্ডা উপরে দাঁড়িয়ে আছে, ছোট হাতি পান্ডা সরি। তো এখন দেখি কখন ছাড়ে, মোটামুটি আগের ব্যাচ যাবে, তারপরে এই ব্যাচটা আবার 1 নম্বরে যাবে, তারপরে এখন আমাদের টানবে। মন্দিরে 1 ঘন্টা লাইনের পরে সবে আমরা 2 পা মতো এগোতে পেরেছি। 1 ঘন্টা লাইন দেওয়ার পরে 1 ঘন্টা লাইন দিচ্ছি না, লাইন দিচ্ছি 6 ঘন্টা। এখন 12টা তো না, সরি 6 ঘন্টা না, 4 ঘন্টা। 4 ঘন্টাতে আমরা সবাই এই মন্দিরের এই জায়গা অবধি আসতে পেরেছি। এখনও কতটা বাকি দেখো, এখনো অনেকটা জায়গা বাকি। তো মন্দিরে কখন পৌঁছাতে পারবো জানি না, অনেকটা বাকি। সকাল 6টায় বেরিয়েছি রুম থেকে, এখন 3টে বাজে, এখনও লাইনে আছি। একটার পর একটা লাইনে বসেই আছি, আর পৌঁছাইনি এখনো বাকি আছে। এখনো প্রায় এখনো 1 ঘন্টা বাকি আছে। এখন খাঁচার মধ্যে আছি, খাঁচা থেকে এখনো বেরোয়নি। এক এক করে খাঁচা বাড়ছে, খাঁচা স্ট্রং হচ্ছে আর যত আগে যাচ্ছে। এখন স্টিলের খাঁচায় ঢুকেছি। সকাল 6টা থেকে এখন 3টে বাজে, বাকি দেখা যাক কখন পৌঁছাতে পারি। হ্যাঁ, নর্মালি বলে তো 10 ঘন্টা লাগে, আর পুজো দিতে দেখা যাক কতক্ষণ লাগে। বলছে ফুল সব নিয়ে গেছে, শাপলা ফুল, পদ্মা ফুলের শাপলা ফুল। ঠিক আছে,
3:56 আর পুজোতে বেরোলাম আমরা সবাই। পুজো দেওয়া কমপ্লিট সবার। তো পুজো হলো আর কি, ওই যেমন হয় টেনে ইচ্ছে পুজো দেওয়ার মধ্যে পুজো দেওয়া। যাই হোক, নিজের কাছ থেকে নিজেকে দিলাম। চলো যাই, এখন রুমে যাবো, রুমে গিয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে গাড়িটা সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন লেট হয়ে গেছে, দেখি কি বলে। যদি করা যায় তো করতে পারবো, না হলে আবার হবে না, রিটার্ন করতে হবে।